চলো চলে এসছি আমাদের থানা। আজকে একটা স্কুটিতে আমরা 3 জন। এই যে আমাদের ঠাকুরপুকুর থানা, লোকাল থানা। সেই 3টের সময় এসছি আর এখন 7:10 বাজছে। এত ভালোবাসা দেখাতে কে বলেছে দাদা ভাইকে? তোমাকে এত ভালোবাসা দেখাতে কে বলেছে? এই যে বেরিয়ে যাব, সেই মুহূর্তে আবার ভেতর থেকে অফিসার বলেন একটু ওয়েট করুন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ব্রেকফাস্টে তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে ব্লগটা অনেকটা দেরি করে শুরু করছি, জানো তো, প্রায় 9:30 বাজে যাচ্ছে। তার মধ্যে আমাদের গপু নেই, গপু গেছে রানীগঞ্জ। মাঝে মধ্যেই ওকে অ্যাকাউন্টসের কাজ নিয়ে যেতে হয় রানীগঞ্জ। গতকালকে গেছি, আবার আজকে দিনটা থেকে আগামীকাল চলে আসে। তার মধ্যে আমাদের বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে। ডোডোর পশু পাখির প্রতি এত ভালোবাসা না, জানো তো। বাড়িতে তো বিড়াল বাচ্চা দিয়েছে, তোমাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম। এবারে ও ভালোবাসা দেখিয়ে বিস্কুট খাওয়াতে গেছে, জানো তো। কদিন ধরেই তো বিস্কুট খাওয়াচ্ছে, দুধ ভাত এই সমস্ত দিচ্ছে। যাই হোক, ভাত টাত খাচ্ছে না, দুধটা খাচ্ছে। এবার ডোডো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বিস্কুট খাওয়ায় ওকে। এবার বিড়ালটা এত আবেগে গদগদ হয়ে গেছে না, জানো তো। উল্টে ও গেছে ডোডোকে আদর করতে গিয়ে কোনো কারণে বিড়ালটার দাঁত লেগে গেছে ডোডোর বাঁ হাতে, ঠিক এই ওপরের এই জায়গাটা, জানো তো। একটা চুলের মতো একটা দাগ, সেভাবে রক্ত টক্ত বেরোয়নি, কিন্তু লাল একটা রেখা দেখা যাচ্ছে। এবার আমারও ভয় লেগেছে। এটা 7 দিন আগের কথা। গপুকে ফোন করেছি অফিসে, গপু বলেছে ভ্যাকসিন দিতে হবে। তো ভ্যাকসিন দিয়েও নিয়ে এসেছি। এতগুলো দিন কিচ্ছু হয়নি, 2টো ডোজ হয়ে গেছে ভ্যাকসিনের। হঠাৎ করে গতকাল রাত থেকে দেখছি হাতটা, জানো তো, যে জায়গাটা ভ্যাকসিনটা পড়েছে হাতটা পুরো ফুলে গেছে, আর তার মধ্যে চুল করছে, র্যাশও বেরোচ্ছে। আমার এত ভয় লেগে গেছে, তো সেই কারণে গতকাল রাত্রে নাম লিখিয়ে রেখেছি। যাবো এখন অ্যাপোলো ক্লিনিক, আমাদের ঠাকুরপুকুর। ঝটপট যতটা হয় করবো, এসে বাকিটা করবো। এই যে সুন্দর আমাদের আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট। এটা ডোডোর। প্রায় 2 মাস হয় বিমো চা খায় না। আজকে একটু দিলাম, রেকর্ড ফেল। খেতেই চায় না একেবারে চা। আর গত কদিন ধরেই তো ভাবছি কুমড়োটা পারবো। কেন কুমড়োটা পেকে একদম হলুদ হয়ে গেছে। বৃষ্টি করে পারা হচ্ছে না, তার মধ্যে গপুও নেই 2 দিন ধরে। এবার যা ভাবা তাই কাজ। গতকাল রাত্রে দিয়েছি একটু হাওয়া, এবার ধপ করে পড়ে গেছে আমাদের পাঁচিলের ওই সাইডে। সেটাকে যাবো এখন আনতে। পড়ে আবার ফেটেও গেছে, জানো তো। এক হাতে ধরতে পারছি না, এত ভার। কালকে সন্ধ্যেবেলা হঠাৎ করে হাওয়া ছেড়েছে, জানো তো, বৃষ্টির আগে। সেই হাওয়াতে এটা পড়ে গেছে, তখন বুঝিনি। সকালবেলা উঠে গাছ যখন দেখছি যে কোথায় গেল কুমড়োটা, দেখছি গাছ ফাঁকা, গাছে নেই। তারপরে নিচের দিকে তাকাতে দেখছি নিচে পড়ে আছে, একেবারে পুড়ে ফেটে গেছে। এই নিয়ে এলাম। এবার এখান থেকে যতগুলো টুকরো হয় মোটামুটি করে আশেপাশের বাড়িতে একটু দেবো। এটা খাওয়ার থেকে মজা বেশি। নিজের গাছের জিনিস তো, এর মজাই আলাদা। আমাদের আজকে রান্নাবান্না কিছুটা হয়েছে, কিছুটা বাকি। এখানে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আর ডোডোমি মতো পাবদা মাছ খাবে না, ওদের জন্য হবে চিংড়ি মাছ, ওই সর্ষে বাটা দিয়ে একটু ভাপা মতো। আর এখানে মুগ ডাল আর কাঁঠালের দানা একসাথে ভর্তা মতো করা হয়েছে। একেবারে লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করা হয়েছে এটা। আর হয়েছে পেঁপে আলু কাঁঠালের দানা দিয়ে তরকারি। এই সময় কাঁঠালের দানাটা খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো, কি খবর আপনার, কি খবর? এখানে বিস্কুট খাওয়ায় ব্যস্ত উনি। কি? ওই যে বিস্কুট। বাবা, আমার ভয় লাগে। মিমো বিস্কুট খাচ্ছে। বিস্কুটটাই সব থেকে ভালো খায়। ওইখানে একটা বাটিতে জল আর একটা বাটিতে দুধ। ডোডো হলো তাড়াতাড়ি। মোটামুটি তৈরি হয়ে নিয়েছি। কি তাড়াহুড়ো করে তৈরি হয়েছে, জানো তো। স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, টুকটাক রান্নাও হয়ে গেছে। এখন তৈরি হয়েছি, বেরিয়ে যাচ্ছি। 11টায় আমাদের টাইম। একদম ফার্স্ট নাম্বারই আমাদের নাম। গতকাল রাত্রে যেহেতু বুক করে রেখেছি, 1 নাম্বারই নাম। এখন বেরিয়ে যাবো। বিস্কুটটা এত ভালো খায় না, জানো তো। গপু সেই দুধ ভাত দিয়েছিল, দুধটা চেটে চেটে খেয়েছে, ভাত খায়নি। ভাতটা পুরো বাটিতে ধরা ছিল। তারপরে একদিন গপু শুধু দুধ দিয়েছে, সেটাও খেয়েছে। আর বিস্কুটটা ভীষণ ভালো খাচ্ছে। এই যে ক্রিম কেকার দিয়ে দেখেছি, ক্রিম কেকার তো মিষ্টি ছাড়া, সেটাও খাচ্ছে। বিটিনায় দিলে বিটিনাও খাচ্ছে, ভালোবেসে খাচ্ছে। মিমো সামনে যাবি না, মেঘ মেঘ করছে, কখন আবার নামে বৃষ্টি। টোটো চল, মেঘ করে এসছে। অ্যাপেলো ক্লিনিক। সুন্দর গাড়ি পার্ক হয়ে গেল, সুন্দর এসে বসে আছি। ডাক্তারবাবু জাস্ট এলেন। আর এই দেখো ডোডোর হাতটা কতটা ফোলা। যাই হোক, গতকালকেই তো আমাদের নাম লেখানো হয়ে গেছিলো। এখানে এসে আরও একবার নাম এন্ট্রি করলাম, আমাদের 6 নাম্বারে নাম। ডাক্তারবাবু এসে গেছেন, জাস্ট ঢুকবো। আমাদের সুন্দর ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধপত্র নেওয়া হয়ে গেছে, একটা ব্লাড টেস্ট ছিল ওটাও করা হয়ে গেছে। এবার বেরিয়ে যাব। বৃষ্টি হওয়ার কথা ছিল, খুব সুন্দর রোদ উঠে গেছে। যখন বেরিয়েছিলাম মেঘলা ছিল, এখন খুব সুন্দর রোদ উঠে গেছে। ওয়েদার চেঞ্জ। চলো বেরিয়ে যাই। ওষুধপত্র নিয়ে ঠিয়ে একেবারে এসছি, কেন আজকে থেকেই ওষুধ শুরু করতে হবে। আর একটা ব্লাড টেস্ট করতে দিয়েছি, একেবারে করে চলে এসেছি। পুরোপুরি 1টা বাজছে, এই জাস্ট ঢুকলাম। 3 দিন বাদে, মানে সামনের বুধবার গিয়ে আবার ডোডোকে দেখাতে হবে। দাঁড়া আসবি না, এখানে দাঁড়া। এই তো হ্যাঁ, এত ভালোবাসা দেখাতে কে বলেছে দাদা ভাইকে? তোমাকে এত ভালোবাসা দেখাতে কে বলেছে? এই যে
তোমাকে এত ভালোবাসা দেখাতে কে বলেছে দাদাভাইকে? এখন দাদাভাইকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। খাও ম্যাও। হ্যাঁ যা, ওখানে বাচ্চার কাছে যা, ওই বাচ্চার কাছে যা, ওই যে ওই বাচ্চার কাছে যা। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আবার বাইরে যাচ্ছে, আবার বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? এই তো। হ্যাঁ, তোমার এত ভালোবাসা চাই না, তোমার এত ভালোবাসা চাই না আমি। বাবা চলে আসছে, আমার ভয় লাগে, বেরিয়ে এসছে, আমার ভয় লাগে। যা এদিকে, এই ঘরে যা। হ্যাঁ হ্যাঁ যা, বাচ্চার কাছে যা, যা বাচ্চার কাছে যা, যাও বাচ্চার কাছে যাও। কি বুঝে দেখো, বলেছি বাচ্চার কাছে যা, ঢুকে গেছে, বাচ্চার কাছে যাবে। বলতে বলতে অন্ধকার করেছে। রাস্তাতে যখন ছিলাম তখনই দেখেছি মেঘ করেছে, আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে কেউ ওপরে যাবে না খেতে, জানো তো, সব নিচে বসে খাবে। এখন আমি বললাম যে গিয়ে খাবারটা আমি বাড়ি ডাকবো আর নিয়ে যাবি যার যার থালা। এই দেখো, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে ঝিরিঝিরি এই চলছে এখন, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। আজকে আমাদের নিচে খাওয়া দাওয়া, এখানে একটা মুভি চলবে আমাদের, আর এখানে খাবার নিয়ে নিচে চলে এসেছি। মিমো অলরেডি শুরু করে দিয়েছে, এই দেখতে দেখতে খাওয়া হবে আমাদের আজকে। বাইরে কি সুন্দর একটা রোদ উঠে গেছে, দেখো একদম ঝকঝক করছে আকাশটা। সবে বারান্দায় গিয়ে একটু দাঁড়িয়েছি, দেখছি গপু ঢুকছে আমাদের। তোমাদের সকালবেলা বলেছিলাম না যে গপু গতকালকে রানীগঞ্জে গেছে, আজকের দিনটা থাকবে, আগামীকাল চলে আসবে। বাবু আজকেই চলে এসেছে। কি গো, কাজ হয়ে গেছে তোমার? কাজ হয়ে গেছে। এখন ওই 3টের মতো বাজছে, সবে উপর থেকে খাওয়া দাওয়া করে নিচে এসেছি। এর মধ্যে আমাদের লোকাল থানা, ঠাকুরপুকুর থানা থেকে ফোন এসছে, আমাদের যেতে হবে, কিন্তু ভেরিফিকেশন হবে, আমাদের অফিসিয়ালি ওখানে থাকতে হবে আমাদের 3জনকে, গপু, ডোডো, আমি, কেন মিমোরটা এখনো হয়নি, তো সেই কারণে যাচ্ছি আমাদের এখানে থানায়। এই যে গেট খোলা, সব নেমে গেছে। আজকে একটা স্কুটিতে আমরা 3জন, এই যে ডোডো, গপু, আমি, হবে 3জন হয়ে যাবে। একটু ঠাসাঠাসি হবে। চলো, চলে এসছি আমাদের থানা। আজকে একটা স্কুটিতে আমরা 3জন, একদম কাছাকাছি তো। বাড়ি থেকে তো একটুখানি, বড় গাড়ি বের করে দিও। আমাদের বাড়ি থেকে কম মিনিট, 5 মিনিটও না। ওই জন্য স্কুটি নিয়ে চলে এসছি আমরা, আবার বড় গাড়ি টানাটানি। এই যে আমাদের ঠাকুরপুকুর থানা, লোকাল থানা। 7:10 বাজে, আমরা সব এইখানে, মোটামুটি কাজ হয়ে গেছে। এতক্ষণ বসে আমাদের কাজ হলো, সেই 3টের সময় এসছি, আর এখন 7:10 বাজে, বেরিয়ে যাব। সেই মুহূর্তে আবার ভেতর থেকে অফিসার বলেন একটু ওয়েট করুন, আর 5 মিনিটের মতো ওয়েট করুন, আর একটু ছোট্ট কাজ আছে, তারপর বেরিয়ে যাবো আমরা এখান থেকে। আর সন্ধেবেলা মিমোর আজকে একটা স্পেশাল স্ন্যাক্স, আমি বানাইনি, নিজেই বানিয়েছে। এই ডিমের নিচে আছে এখানে ম্যাগি, আমি এসে দেখছি খুব সুন্দর করে নিজে নিজে বানিয়েছে। এর নিচে আছে ম্যাগি, স্যুপ ম্যাগি, ওপরে শসা, আর তার উপরে একটা আবার ডিমের পোচ, ও ম্যাগির ভেতরে গাজরও আছে, আর তার উপরে আবার ডিম, আবার শসা। এটা একটা ডিনার হয়ে যায় তোমার ভাই। হ্যাঁ, চামচ নাও। আজকে ওখান থেকে এসে একটু চা করলাম, লিকার, গপু আর আমি খেলাম, তারপরে এতক্ষণ শুয়েছিলাম, এত টায়ার্ড লাগছিল না, কেন দুপুরবেলা আজকে শোয়া টোয়া হয়নি, খেয়ে দিয়েই তো বেরিয়ে গেছি। এখন 9টার মতো বাজে, এখানে একটু রান্না বসিয়েছি, ফ্রিজে চিকেন ছিল দই মাখানো, গপু বলেছে একদম পাতলা চিকেনের ঝোল করো আর ভাত, আজকে রুটি ফুটি খাবে না, সেটাই হচ্ছে এখানে। আর এখানে সুন্দর রান্না বান্না শুরু হয়ে গেছে, একটু চিকেন হচ্ছে, এটা আজকে কুকারে করা হবে, একটু কষিয়ে নিয়ে এটা আজকে কুকারে দেওয়া হবে। আলুগুলো সে কারণে একদম বড় বড় করে কেটেছি, একটা সিটি দেবো কুকারে। লাল লাল পাতলা ঝোল কার খাওয়া শখ হয়েছে? গোপুর। হ্যাঁ, গোপুর। চিকেনে পাতলা গরম ভাত হবে, আগুন ভাত হবে, আর পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে আমার। রিচ না? রিচ না। আর এখানে রান্না বান্না একেবারে কমপ্লিট, সুন্দর কুকারে হয়েছে, একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের পাতলা ঝোল। আর সবাই আজকে ভাত খাবে, একদম আগুন আগুন ভাত, এই জাস্ট উপর করেছি। আজকে আমাদের কাজটা এত ভালো স্মুথলি হয়ে গেছে না, জানো তো, একটু সময় লেগেছে, কেন আমাদের 3জনের ভেরিফিকেশন হয়েছে, যার জন্য একটু সময় লেগেছে, কিন্তু কাজটা একবারে হয়ে গেছে, আমাদের আর ঘুরতে হয়নি। যাই হোক, আমাদের 7 দিন সময় দিয়েছে, যা যা ভেরিফিকেশন হলো এগুলো সোজা চলে যাবে পাসপোর্ট অফিসে, ওখান থেকে বাই পোস্ট আমাদের পাসপোর্ট চলে আসবে বাড়িতে, একদম খুব তাড়াতাড়ি হয়ে গেল। শুধু মিমোরটা বাকি, মিমোরটা হলে পরে যেন আমরা নিশ্চিন্ত, জানো তো, এটা মোটামুটি হয়ে গেলে পরে তারপরে মিমোরটা নিয়ে লাগতে হবে, জানো তো, কেন সে 1 বছর ধরে চলছে আমাদের, পাসপোর্ট করবো করবো করে হচ্ছে না। যাই হোক, তাহলে চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। এনে 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 এখন কটা বাজছে জানো? এখন রাত্রি 11:45 বাজছে। খাবে জল? না, জল খাবে না, ওর পেট ভরে গেছে। So I'll surrender.
হ্যাঁ